আর আসমু বাসায়, আসার পর বাস রাতের বেলা খাইলাম, খাইয়া শুয়ে গেলাম, বাস এটাই মনে হয় সংসার। আর সারা জীবনে 10 বছর হয়ে গেছে আপনাদের মাঝে এরকম আছেন, বিবিরে কোনোদিন জিজ্ঞাসাও করেন নাই ভালো মন্দ, 10 বছর কত এমন হয়ে গেছে, খালি টাকা পয়সার হিসাব। কি অবস্থা, গত সপ্তাহে যে 5,000 টাকা দিয়েছিলাম কই আছে, ওখান থেকে 2,000 টাকা দাও, এটাই আপনার কথাবার্তা। স্ত্রীর প্রতি সুধারণা রাখা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা, এটা স্ত্রী আপনার কাছে পাও না। সূরা নূর আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন, লাউলা ইসসামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যখন মদিনার মধ্যে খারাপ রটনা করছে, মিথ্যা রটনা করে দিল, ইমানদার তোমরা কেন নিজেদের প্রতি ভালো ধারণা রাখলা না? স্ত্রী মুসলমান, স্বামী মুসলমান, এই মুসলমান স্বামীর উচিত স্ত্রী মুসলমানের উপর ভালো ধারণা রাখা, কারণ দুজন মুসলমান। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, হে ঈমানদার তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বাঁচো। আবু দাউদ শরীফের হাদিস 4993 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, হুসনুজ যন্নি মিন হুসনিল ইবাদা, ভালো ধারণা যারা রাখবা তোমার এই ভালো ধারণা ভালো ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। ধারণা ভালো রাখবেন, আল্লাহ আপনার ইবাদত করার সওয়াব দান করবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যদি চাও ইমানের সাথে মরবা, ইমানের সাথে মরতে চাই কারা কারা? সবাই চাই না? হাত নামান। ইমাম শাফি বলেন, মান আহাব্বা আইয়ুখতামা লাহু বিল খায়র, কেউ যদি ইমানের সাথে মরতে চাও, ফালইউহসিনিজ যন্না বিন নাস, ওই ব্যক্তি যেন মানুষের প্রতি ভালো ধারণা রাখে। ইমাম শাফি বলেন, আমার অভিজ্ঞতা, কোনো মানুষ যদি অন্য কোনো মানুষের প্রতি ভালো ধারণা রাখতে রাখতে তার মরণ হয়ে যায়, ওই মরণের সময় তার জবানে আল্লাহ কালিমা জারি করে দেয়। ধারণা ভালো রাখা, স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা।